সোমবার দুপুরে ত্রিপুরার উত্তর জেলার শনিছড়া গ্রাম পঞ্চায়েতের অর্জুনটিলা এলাকায় ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেফতার করল চুড়াইবাড়ি থানার পুলিশ। প্রথমে পুলিশ নদিয়াপুর এলাকার 4 ব্যক্তিকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ চালায়, আর এতেই উঠে আসে সাফল্য। আর সেই সূত্র ধরে পুলিশ গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে উক্ত এলাকার 6 নং ওয়ার্ডে হানা দিয়ে নিজ বাড়ি থেকে মদন গোপাল সিনহা বয়স 57 বছর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বুধবার তার শারীরিক পরীক্ষার পর 5 দিনের রিমান্ড চেয়ে জেলা আদালতে হাজির করা হয়। এদিকে রাতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার 34-25 নম্বরে এবং 103-এর 1, 118-র 2 ও 61-র 2 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এ নিয়ে কি জানাচ্ছে পুলিশ আধিকারিক, শোনাবো। এলাকার নাম অমৃত সিনহা। তো বাড়ি থেকে ও স্কুল থেকে বাড়ি ফিরছিল, ওর মা স্কুটি দিয়ে ওকে বাড়িতে নিয়ে আসছে। আসার পর যেটা একটা নির্জন জায়গা, রাস্তাতে বাড়ি ফেরার পথে একটা অতর্কিত ওনার উপর আক্রমণ হয়। তো ইনিশিয়ালি কেউ সেটাকে সেরকম ভাবে দেখতে পাইনি। তো যখন আমরা ইনজুরি অ্যানালাইসিস করি তখন আমাদের মনে কিছু ডাউট হয়। তারপরে যথারীতি আমরা পোস্টমর্টমে করানো হয়। পোস্টমর্টমে কিছু ওর শরীরে মাথায় বা বিভিন্ন অংশে কিছু শার্প কাটিং কাট ইনজুরি পাওয়া যায়। তো তার ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। তদন্ত শুরু করার পরে কিছু কিছু তথ্য আমাদের কাছে আসে এবং আমরা পোস্টমর্টমে করা হয় টিম অফ ডক্টরস এবং ফরেন্সিক এক্সপার্ট দিয়ে। তো তার তথ্যের ভিত্তিতে আমরা কয়েকজনকে আমরা থানাতে বা বিভিন্ন জায়গাতে আমরা এক্সামিনেশন করি এবং বিভিন্ন পার্শ্ববর্তী কিছু সিসিটিভি অ্যানালিসিস করা হয় এবং বিভিন্ন উইটনেসরা এক্সামাইন করা হয়, পার্শ্ববর্তী যারা যারা দেখেছে। তো তার ভিত্তিতে আমাদের একজনকে আমরা আটক করি, জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের পরে অনেক কিছু তার এই কেসের সাথে সংযুক্তির আমরা প্রমাণ পাই। তো এখন অ্যাকর্ডিংলি তাকে আজকে আমরা অ্যারেস্ট করি এবং আমরা কোর্টে প্রেরণ করছি ওই পুলিশ রিমান্ড চেয়ে। বাকিটা আমরা আরো কিছু জিনিস আমরা ভেরিফাই করছি, সবগুলো ব্যাপারগুলো একত্রে, যেহেতু এটা একটা প্ল্যান খুব মাফিক হয়েছে, তো সেই জন্য আমরা সেটাকে ভেরিফাই করে বিভিন্ন এভিডেন্সের ভিত্তিতে ফার্দার যেটা সেটা আপনাদের জানানো হবে। নেপথ্যে অ্যাকচুয়ালি প্রিলিমিনারি তো কিছু কিছু জিনিস আছে, ওদের প্রিভিয়াস একটা এনিমিটি আছে। এছাড়া আরো কিছু তথ্য আমাদের কাছে উঠে আছে, সেগুলি আমরা তদন্তে যেহেতু প্রাথমিক পর্যায়ে সেই জন্য সেগুলি এখন বলছি না। সেটা একটু তদন্ত যখন এগোবে তখন ডিটেলস আপনাদের জানানো। অ্যাকচুয়ালি আমরা একটা কেস ইনভেস্টিগেশন করি যেটার নাম 3425। এই হত্যা মামলা প্রথমে আমাদের এটা আননোন করে রেজিস্টার হয়েছে। তো আমরা ভিকটিমের স্টেটমেন্ট শিলচরে, এখন একজন ওই যে মহিলাটা শিলচর হসপিটাল একটা ওইখানে শিলচর অ্যাডমিট আছে জীবনজ্যোতি হসপিটালে, সেখানে আমাদের স্টেটমেন্ট নিয়েছি। উনিও সেরকম ভাবে এখনো স্টেবল কন্ডিশন হয়নি। তো হলে আরো কিছু আমরা ডিটেলস ওর ব্যাপারে আমরা জানবো এবং সবকিছু জানার পরে এটার সাথে কোনো পরিকল্পনার সাথে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের পক্ষ থেকে বক্তব্য। ঘটনার পর পুলিশের একটি দল বহিরাজ্য শিলচরে অবস্থিত বেসরকারি নার্সিং হোম জীবনজ্যোতি হাসপাতালে গিয়েছেন। সেখানে আহত বিজয় সিনহার চিকিৎসাধীন অবস্থায় জবানবন্দি নেওয়া হয়েছিল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।